অনেকগুলো প্রশ্ন মানে কনস্ট্যান্টলি এসছে আমার কাছে, যেরকম বেশ কিছু কোম্পানিকে নিয়ে, যেরকম ভেলপাস্ট টেকনোলজি কিংবা বিক্রম সোলার। ভেলপাস্ট টেকনোলজি যেরকম প্রিয়রঞ্জন একটা বক্তব্য রেখেছে যে ভেলপাস্ট টেকনোলজি ব্যাপারটা কি, এই কোম্পানিটাকে ইনভেস্ট করা যায় কি না, কোম্পানিটা একদম ন্যানো ক্যাপ কোম্পানি, তো এই একটা ব্যাপার রয়ে গেছে। সেকেন্ড একটা কোম্পানি কথা নিয়ে বলছে আমাকে আরেকজন, সেরকম হচ্ছে কমলগিরি, বলছে বিক্রম সোলার কেমন হবে এই পরিস্থিতিতে। 3 নাম্বার এসছে বিদ্যা ওয়্যার্স বলে, একেবারে ন্যানো ক্যাপ কোম্পানি, মিড ক্যাপ থেকে মোটামুটি 2000 কোটির কাছে চলে এসছে কোম্পানিটা। কিংবা এছাড়া যদি বলি একটা কোম্পানির কথা, অরিয়ন প্রো নিয়ে মৃত্যুঞ্জয় বলেছো এটাকে নিয়ে। তো এরকম কিছু কোম্পানি রয়ে গেছে, যেরকম আরেকটা HBL ইঞ্জিনিয়ারিং, একটা দুরন্ত কোম্পানি, রিনিউয়েবল এনার্জি সেক্টরে রয়েছে, ব্যাটারি এনার্জি রিলেটেড এগুলো ওয়েস্ট যেগুলো রয়েছে সেগুলোকে নিয়ে কাজ করা, রিনিউয়েবল বলা যেতে পারে অবশ্যই, তো রিওয়্যারিং করা, তো সেই হিসেবে HBL ইঞ্জিনিয়ারিং। আরেকটা পূর্ণিমা, ও একটা গুজরাট ন্যাচারাল পরে কথা বলেছে। এরকম আরও বেশ কিছু এসছে। প্রশান্তবাবু স্যাকসফটের কথা নিয়ে বলেছে, যেটা নিয়ে আগে একবার আলোচনা করেছি, একাধিকবার আলোচনা করেছিলাম। ডিপি ওয়্যার্সের কথা নিয়ে বলেছেন, ডিপি ওয়্যার্সের কথা টেক মিত্রা বলেছে। ইন্দোমিমি নিয়ে রাজা দে কথা বলেছো। ম্যান ইনফ্রা নিয়ে গৌতম বলেছিস। আর একটা অ্যান্টনি ওয়েস্ট নিয়ে দীপঙ্কর বিশ্বাস, এবং ULSC আমাদের মেম্বার একজন, ও বলেছে FCL কি করা যায় ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেডকে নিয়ে। এত প্রশ্ন, আরও কত প্রশ্ন রয়ে গেছে খাতায় টোকা। ব্যাপার হচ্ছে এগুলোর উত্তর কখন দেবো, কীভাবে দেবো। আমি খুব শর্টে ছোটো করে 2-4টে যেটুকু পারছি সেগুলো কভার করছি শর্ট টাইমের মধ্যে। প্রথম হচ্ছে ভেলপাস্ট টেকনোলজিকে নিয়ে। এত ছোট একটা কোম্পানি তুমি কেন প্রিয়রঞ্জন কিনেছো আমি বুঝতে পারছি না। এত শত কোম্পানি থাকতে একটা 72 কোটির কোম্পানি এই মুহূর্তে পড়ে গিয়ে 7.81 হয়ে গেছে কোম্পানিটা। হঠাৎ এরকম না একটা কোম্পানিতে তুমি কেন ইনভেস্টেড করলে আমি সেটা বুঝতে পারলাম না। যাই হোক, এই মুহূর্তে কোম্পানি প্রচণ্ড রিস্কি, আর এখন যে জায়গায় দেখতে পাচ্ছি আমি সেখানে কিন্তু কোম্পানিটার খুব বেশি চেঞ্জেস কিছু দেখতে পাচ্ছি না। মানে ভেলপাস্ট টেকনোলজি কোম্পানিটার যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর কোম্পানিটা কাজ করছে এবং কনস্ট্রাকশনের একটা কোম্পানি, এই কোম্পানিতে খুব বেশি কিছু রিটার্ন নেই। প্রথম থেকে প্রায় 26% পড়ে গেছে, এবং ম্যাক্সিমাম যদি দেখি প্রায় 33-34% পড়ে রয়েছে কোম্পানিটা ভেলপাস্ট টেকনোলজি। বেশ, আমার মনে হচ্ছে কোম্পানিতে একটা ইনভেস্ট করে ফেসে গেছে বলে আমার যতদূর মনে পড়ছে। কারণ এই সব কোম্পানিতে সচরাচর তারা ইনভেস্ট করা যারা ইঞ্জিনিয়ারিং রয়েছে, শুধু তাই না, তারা ফুল কনফিডেন্স না হলে ইনভেস্ট করা উচিত না। 37 টাকা দামের একটা পেনি কোম্পানি। সো আমি বলবো এইসব কোম্পানি দূরে থাকার জন্য। অলরেডি রেখে দিয়েছো, এখন এগুলোতে কী হয় ভবিষ্যৎ বলতে কিছু বোঝা যাচ্ছে না। ফান্ডামেন্টাল তো দেখে ভ্যালুয়েশন ঠিকঠাক জায়গা মনে হচ্ছে, খুবই সুন্দর, কিন্তু শুধু ভ্যালুয়েশন দেখলে তো হবে না, অন্য বিষয় দেখতে হয়। সেটার জন্য এটাকে আমি এখনও বলতে পারছি না। আমি সেকেন্ড কোম্পানিতে যদি যাই, কমলগিরি বিক্রম সোলারকে নিয়ে কথা বলছিল। অসম্ভব পোটেনশিয়াল ক্যাপাবল রয়েছে এই কোম্পানিটার, কিন্তু ততোধিক যন্ত্রণাদায়ক ঘটনা হচ্ছে কোম্পানিটার রিটার্ন। ম্যাক্সিমাম রিটার্ন দেখি 50% পড়ে গেছে কোম্পানিটা। এখন পড়ে যাওয়া এই কোম্পানিতে ইনভেস্ট করব, তারপরে কোম্পানিটা বিরাট রিটার্ন দেবে, এই ধরনের চিন্তাভাবনা যদি তোমার মধ্যে থাকে, তাহলে পর তুমি কিন্তু আলটিমেটলি তুমি কিন্তু কোনো লাভ তোমার হবে না, বরঞ্চ ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। তো আমি তোমাকে বলবো যে এখন ইনভেস্ট না করে একটু ওয়েট করতে। ভ্যালুয়েশন শুধু নয়, কোম্পানির ভলিউম ব্যাপারটাকেও দেখবে। ভলিউম না হলে কিন্তু কোম্পানির মধ্যে রিটার্ন দেওয়ার ক্ষমতাটা কমে যাবে। এখানে বিদ্যা ওয়্যার্স নিয়ে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছে। বিদ্যা ওয়্যার্স নিয়ে যে কোম্পানিটাকে বলা হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং। সেখানে ওনার নাম হচ্ছে অঞ্জন কুমার যে কথাটা বলছে সেটা হচ্ছে বিদ্যা ওয়্যার্স নিয়ে উনি কথা বলেছেন। বিদ্যা ওয়্যার্স সম্পর্কে যদি বলি, 1981-এ আসা কোম্পানিটা 2000 কোটির কোম্পানি পি রয়েছে, মানে প্রাইস টু আর্নিং রেশিও দ্যাট ইজ 35 রয়েছে। প্রাইস টু আর্নিং রেশিও 35 থাকা মানে ওভারভ্যালুড, মানে কোম্পানিটা খারাপ তা নয়, কিন্তু কোম্পানি এক নাম্বার পয়েন্ট হচ্ছে পেনি কোম্পানির উপর একটা টান। 95 টাকা দামের পেনি কোম্পানি, ঠিক আছে। রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড দুটোই তো খুব সুন্দর দেখাচ্ছে। এখানে প্রোমোটার হোল্ডিং 72% নিয়ে রেখে দিয়েছে প্রোমোটার, এবং আরেকটা ঘটনা রয়েছে যে ডেপ্ট ইকুইটি রেশিও সেটাও কিন্তু খুব সুন্দর রয়েছে। সবগুলো এত ভালো যেখানে দেখতে পাচ্ছি, সেখানে যদি আমি দেখি এই কোম্পানিটার রিটার্ন কেমন দিয়েছে আমাদেরকে, তো প্রায় 1%, 1 বছরে 80% রিটার্ন দিয়েছে। 5 বছরের রিটার্ন দেয়নি, কারণ এনলিস্টেড হয়েছে ডিসেম্বর 2025 থেকে। তো এই কমাসের মধ্যেই প্রায় 86% দিয়েছে। কোম্পানি ডেটা সেন্টার রিলেটেড কাজকর্মগুলো করে। কোম্পানি ভ্যালুয়েশন হাই হলেও কোম্পানি পোটেনশিয়াল গ্রোথ খুব ভালো থাকার জন্য অনেক কোম্পানি কিন্তু এতে ইনভেস্টেড রয়েছেন। আমি পরেরটা আসছি, অরিয়ন প্রো নিয়ে মৃত্যুঞ্জয় বলেছে। এখন এই অরিয়ন প্রোকে অনেক কিছু বলার রয়েছে, আমি এই মুহূর্তে সে সময়টা কম,
তবে মৃত্যুঞ্জয় এটুকু বলতে পারি কোম্পানির পোটেনশিয়াল গ্রোথ ভালো রয়েছে, ডেটা সেন্টার, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন এইগুলোর ওপর কোম্পানিটা কাজ করছে। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং কথা বলবো, সেটা হচ্ছে অরিয়ন প্রো কিন্তু যাকে আমরা বলছি যে ভ্যালুয়েশন শুধু না, গ্রোথ যে লেভেলটা সেটাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। তো ডেটা সেন্টার বলে না, সফটওয়্যার সলিউশন রিলেটেড কাজকর্ম, ব্যাঙ্কিং, ফাইন্যান্স, ফিনটেক সেটার ওপরেও কিন্তু কোম্পানিটা কাজ করছে। আমি এরপরে চলে আসবো পরের কথায়, অর্থাৎ পদ্মনাভ দাস। পদ্মনাভ দাস একটা কোম্পানির কথা বলেছিল হচ্ছে HPL ইঞ্জিনিয়ারিং, একটা অসাধারণ কোম্পানি। আমি সেই কোম্পানি যদি বলি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ইকুইটি সবই রয়েছে দুর্দান্ত। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 58 রয়েছে, রিটার্ন অন ইকুইটি রয়েছে 45, 20,000 কোটির মার্কেট ক্যাপের কোম্পানিটার প্রাইস টু আর্নিং রেশিও রয়েছে 24, তার মানে সোনা সোহাগা কোম্পানি। কিন্তু এখন কি এন্ট্রি করবো? নো, এই ধরনের কথা কিন্তু বাই অর সেল রেকমেন্ডেশন করাটা খুব মুশকিল। আমি পরে বলবো সেটা নিয়ে। ফাইনাল জায়গা আসছি পরে। পূর্ণিমা এখানে লিখেছে গুজরাট ন্যাচারাল রিসোর্স। এটা কিন্তু যদি দেখি স্মল ক্যাপ কোম্পানি, 1441 কোটি। তুমি কেন ইনভেস্টেড হয়েছে সেটা আমাকে একটু জানতে হবে। কারণ হচ্ছে কোম্পানি বেসিক্যালি অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন বা এর ওপরে কিন্তু কাজকর্ম করে কোম্পানিটা। ঠিক এক্স্যাক্ট যে সিচুয়েশন, কোম্পানি কোনো রিটার্ন আমি দেখতে পাচ্ছি না। এক্স্যাক্ট কীভাবে একটা লং টার্ম যদি দেখি, সেখানে খুব একটা কিছু দেখছি না। কোম্পানির যদি রিটার্ন, ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড দুটোই খুবই খারাপ রয়েছে। প্রোমোটার হোল্ডিংয়ের পরিমাণ ভয়ানক অবস্থা, আমি প্রায় মানে অলমোস্ট নেই, এবং পাবলিকের পরিমাণ 97% পাবলিক রেখে দিয়েছে এখানে। আমার প্রশ্ন সেটা না, তুমি ঠিক কী কারণ, কী চিন্তাভাবনা করে এই সব কোম্পানিতে ইনভেস্ট হয়েছো, আমাকে কিন্তু তোমায় জানাতে হবে, কারণ জানাতে হবে। তার কারণ হচ্ছে যে এই সব কোম্পানিতে ইনভেস্ট করা মানে তো কোনো লাভ নেই। কোম্পানি শুধু লসই, তোমার পেনি বলে তুমি এখানে কয়েক হাজার টাকা তো লাগিয়েছো, জানি না আমি কী করেছো, কিন্তু কখনও এই অবস্থাতে দেবে না। লক্ষ্য করে দেখো, প্রাইস টু আর্নিং রেশিও 146 দাঁড়িয়ে রয়েছে, 146 টাকা একটা কোম্পানি, তার রিটার্ন কিছু নেই। কেন এটা বাড়ছে, কেন কমছে, কেন ফান্ডামেন্টাল দেখে নেবে না? এইগুলো কিন্তু জরুরি। আমার মতে এই কোম্পানি কোনো এখনই কিছু দেখতে পাচ্ছি না, কোনো রিটার্ন পাওয়ার আসার সম্ভাবনা নেই। স্যাক্সপ নিয়ে প্রশান্ত বলেছিলেন, স্যাক্সপ নিয়ে পরে বলবো, এত প্রশ্ন এখনই উত্তর দেওয়া যাবে না। ডিপি ওয়ার্ডস নিয়ে টেক মিত্রা বলেছিলেন, আমি সেগুলো পরে বলবো অন্য সময়। এতগুলো পরে রাজাদের ইন্ডোমিমি বলেছিলে, ছেড়ে দাও। গৌতম একটা খুব ইন্টারেস্টিং কোম্পানি কথা বলেছে, ম্যান ইনফ্রা। ম্যান ইনফ্রা মার্কেট ক্যাপ 4,600 রয়েছে। কোম্পানি কিন্তু ভ্যালুয়েশন দিক থেকে খুব সুন্দর জায়গা রয়েছে। কিন্তু যদি আমি বলি এই কোম্পানিটা এই মুহূর্তে তোমার মানে তোমার যে রিটার্ন যদি কী দিচ্ছে, ঠিক আছে, সেখানে যদি দেখা যায়, দেখবো যে আমরা রিটার্ন কিন্তু খুব একটা বেশি ভালো কিছু দেখতে পাচ্ছি না। এবারে গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে কোম্পানির ফান্ডামেন্টাল কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশনের উপর কাজ করছে কোম্পানিটা। পোর্ট, রেসিডেন্সিয়াল, তারপরে কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল এবং রোড কনস্ট্রাকশন সব কিছুতে কিন্তু কোম্পানিটা কাজ করে। ঠিক আছে, এটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি। কিন্তু এর থেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কোম্পানির ভ্যালুয়েশন খুব সুন্দর জায়গা রয়েছে। আমাদের রিটার্ন, ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড খুব রিস্কি বলে মনে হচ্ছে এই মুহূর্তে, এবং ছোট কোম্পানি এটা একটু রিস্ক থাকে। কিন্তু প্রোমোটার হোল্ডিং খুব ভালো পজিশনে রয়েছে। প্রোমোটার হোল্ডিং পার্সেন্টেজ হচ্ছে এখানে 62.52%, সো ইটস এ ভেরি গুড। FII বিক্রি করে যাচ্ছে, DII সেল করে যাচ্ছে, আর পাবলিক কিনে চলেছে। এই এমন একটা ব্যাপার দাঁড়িয়ে রয়েছে। কোম্পানির রিটার্ন এখন এই মুহূর্তে খুব ভালো নয়, কিন্তু ফিউচারে এক্সপেকটেশন থাকছে কোম্পানিটা কিন্তু একটা লং টার্ম ইম্প্যাক্ট দেখতে হবে। এক্ষুনি আমি সেল করতে বলছি না গৌতম, তবে কিন্তু ওয়েট করতে হবে, কারণ প্রোমোটার হোল্ডিং কিন্তু 60% অ্যাবোভ রয়েছে, এটা ভালো কথা। আচ্ছা, এরপরে একটা স্টকের কথা নিয়ে আমাকে রিকোয়েস্ট করছিলে, সেটা হচ্ছে ওনার নাম হচ্ছে দীপঙ্কর বলছিল যে কথা নিয়ে, সেটা হচ্ছে অ্যান্টনি ওয়েস্ট কোম্পানিটা যদি বলি, বেসিক্যালি কাজকর্ম মেকানিক্যাল পাওয়ার সুইপিংয়ের ওপর কাজ করে, রোড কনস্ট্রাকশন প্রজেক্টের উপর কাজ করা কোম্পানি। পি হচ্ছে 1180, 1200 কোটির স্মল ক্যাপ কোম্পানি। এই কোম্পানির প্রাইস টু আর্নিং রেশিও দাঁড়াচ্ছে 15.6, এবং ইন্ডাস্ট্রির সঙ্গে যদি কম্পেয়ার করা যায় সেখানে দাঁড়াচ্ছে 24, অর্থাৎ আন্ডার ভ্যালু রয়েছে কোম্পানিটা। কোম্পানি পোটেনশিয়াল গ্রোথ ভালো রয়েছে, এবং এই কোম্পানির ওয়েস্ট ম্যানেজমেন্টও কাজ করে। কিন্তু এর নেগেটিভ কিছু পয়েন্ট কিন্তু লক্ষ্য রাখতে হবে। রিটার্ন এমপ্লয়েড দুটোই কিন্তু দেখতে পাচ্ছি আমরা খুব বেশি নয়, 11.2 এবং 10% রয়েছে। প্রাইস টু আর্নিং গ্রোথ কিন্তু 4.66, এটা কিন্তু একটা ওভার ভ্যালু সিচুয়েশন দেখাচ্ছে।
এই সিচুয়েশনে আমার কোম্পানিটার নেট প্রফিট প্রায় 91 কোটি টাকা মতো রয়েছে এবং নেট ক্যাশ ফ্লো সেটা নেগেটিভ রয়েছে 9.27 ক্রোডস। তো এই ধরনের কোম্পানিগুলো যেটাতে ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ হয়ে গেছে 10.6 ক্রোডস, সেগুলো কিন্তু একটু লং টার্মে একাধিক কোয়ার্টারের রেজাল্ট এদের লক্ষ্য রাখতে হবে, তবে গিয়ে আমরা কিন্তু এই কোম্পানি থেকে একটা পজিটিভিটি কিছু দেখতে পারবো। এবার আসছি শেষের দিকে, অর্থাৎ শেষ দিকে যে কোম্পানিটার কথা নিয়ে বলছে সেটা হচ্ছে ULSC, আমাদের মেম্বার উনি, ওর বক্তব্য হচ্ছে এই ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড কী, ভবিষ্যৎ কী। ফিনোটেক্স কেমিক্যাল বহুবার বলেছি কোম্পানিটাকে নিয়ে, কোম্পানির স্পেশালিটি কেমিক্যালসের উপর কাজ করে, ওয়েস্ট ওয়াটারের উপর কাজ করে এবং ডিস্যালিনেশন ওয়াটার ট্রিটমেন্ট তার উপর কাজ করে, টেক্সটাইল, কনস্ট্রাকশন, ওয়াটার ট্রিটমেন্ট, যাকে বলবো আমরা লেদার টেকনোলজি, পেইন্টিং ইন্ডাস্ট্রি সব কিছুর সঙ্গে যুক্ত রয়েছে। বুঝতে পারছো কোম্পানির খুব ভালো অবস্থা। টু আর্নিং রেশিও 39.6 রয়েছে, আর ইন্ডাস্ট্রিজ পি দেখছি 28.1, অর্থাৎ ভ্যালুয়েশন কিছুটা বেশি রয়েছে। কিন্তু এই ধরনের কোম্পানিগুলো একটা লং টার্ম ভিশন নিয়ে এগোতে হয়। 5,000 কোটি স্মল ক্যাপ কোম্পানি ভবিষ্যতে তোমাকে ভালো জায়গা দিতেই পারে। এতে বড় ব্যাপার ঋণের পরিমাণ খুব কম, ডেট ইকুইটি রেশিও রয়েছে, দ্যাট ইজ ভেরি গুড। ইন্ডাস্ট্রিজ পি যেখানে 28 রয়েছে, স্লাইটলি ওভারভ্যালুড হলেও রিটার্ন ক্যাপিটাল, রিটার্ন ইকুইটি এগুলো সবই ভালো রয়েছে। এবং আরেকটা কথা নিয়ে বলবো, সেটা হচ্ছে সেলস গ্রোথ বিগত 5 বছরে 28.7% সেলস গ্রোথ হয়েছে এবং যেটা এখানে একটা রিস্ক তৈরি করছে, গ্রোথটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। গ্রোথ কম বলতে আমাদের প্রাইস যেটা হয়েছে, মানে আমাদের ভ্যালুয়েশনের তুলনায় গ্রোথটা কম, এটা একটুখানি কিন্তু চিন্তার ব্যাপার। কেন চিন্তা? টেম্পোরারিলি এদের রেজাল্ট পার্সেন্টেজ এতটা ভালো নেই, এক্স্যাক্টলি সেই কারণের জন্য যে জিনিসটা আমাদেরকে ইম্প্যাক্ট ফেলছে, যেমন অপারেটিং প্রফিট মার্জিন ক্ষেত্রে বা ক্যাশ ফ্লোতে গিয়ে আমাদের যদি দেখে নিই, সেখানে দেখবে যে অপারেটিং অ্যাক্টিভিটি নেগেটিভ রয়ে গেছে, প্রায় 24 কোটি টাকা মতো নেগেটিভ হয়ে গেছে। বেসিক্যালি আলটিমেটলি আমি যদি টেকনিক্যাল মানে আমাদের ফান্ডামেন্টাল ব্যাপারের সমস্ত যে কনসেপ্টগুলোর মধ্যে না গিয়ে যদি সরাসরিভাবে বলি, তাহলে ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড একটা ফিউচারে ওরিয়েন্টেড বিজনেস কোম্পানি, বহুত দিন এগোবে এবং বড় মাপের এগোনোর সম্ভাবনা রয়েছে। আজকে শেষ করলাম, আবার অনেকগুলো প্রশ্ন নিয়ে আবার নেক্সট উইকে দেখা হবে।